কোন কোন ক্ষেত্রে আপনার সম্পত্তি নিলাম হতে পারে বা নিলামে যেতে পারে? কি অপরাধ করলাম যে আমার প্রপার্টিতে নিলামে চলে গেল, নিলামের তালিকাভুক্ত হলো? যদি শুরুতে এরকম হয় যে আপনি কোনো একটা ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিয়েছেন, সেই লোন নেওয়ার বিনিময়ে যখন লোনটা আপনি নেন তখন লোনের সিকিউরিটি হিসেবে আপনি হয়তো বা আপনার ওই স্থাবর সম্পত্তিটাকে আপনি মর্টগেজ হিসেবে রেখেছেন। সো যেহেতু মর্টগেজ হিসেবে আপনি রেখেছেন সম্পত্তিটা, হয়তো বা আপনি লোনটা ডিফল্ট করলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় গেল যে আপনি লোনের ইনস্টলমেন্টের টাকা ঠিকমতো দিচ্ছেন না বা ওদের সাথে কমিটমেন্টটা রাখছেন না, তখনই কিন্তু লিগ্যাল প্রসেসে তারা যখন শুরু করবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, তাদের কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া এবং প্রথম শর্ত হচ্ছে আগে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে আপনার প্রপার্টিটা নিলামের জন্য দর আহ্বান করা। এই সেকেন্ড স্টেপে সে কিন্তু আপনাকে নিয়ে অর্থ ঋণে মামলা করতে পারবে বা আপনার মানি রিকভারি মামলা করতে পারবে। যেটাই করুক না কেন আপনাকে অবশ্যই নিলামে আগে যেতে হবে। দ্বিতীয় আরেকটা হতে পারে যে আপনি কোনো আর্থিক প্রতিষ্ঠান না, হয়তো বা ব্যক্তিগতভাবেই কারো কাছ থেকে আপনি একটা লোন নিলেন এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং একটা নির্দিষ্ট মানে সিকিউরিটি হিসেবে আপনার ফ্ল্যাট, আপনার বাড়ি অথবা আপনার জমি সেটা তার কাছে বন্ধক রেখে আপনি তার কাছ থেকে লোন নিলেন। সেই ক্ষেত্রেও যদি আপনি লোনের টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু যে আপনাকে লোনটা দিল সে কিন্তু আপনার প্রপার্টিটা সে বিক্রি করে ফেলতে পারবে এবং বিক্রি করে সে টাকাটা রিকভারি করতে পারবে। এখন এখানে আমরা নর্মালি যেটা দেখি নিলামের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি পার্সোনালি কাউকে লোন দেন, সে তখন আপনার কাছ থেকে যে প্রপার্টিটা সে বন্ধক বা সিকিউরিটি হিসেবে রেখেছে সে কিন্তু সে পার্সোনালি বিক্রি করার চেষ্টা করবে। সে কিন্তু নিলাম করে, দরপত্র করে, নিলামে পেপারে সার্কুলার দিয়ে সে এটা বিক্রি করবে না। নর্মালি আমরা যে কোনো প্রপার্টি, যে কোনো ফ্যাক্টরি, যে কোনো স্থাবর সম্পত্তি আমরা নিলামে যেতে দেখি শুধুমাত্র কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি কোনো কারণে আপনাকে লোন দেয় এবং সেই লোনের সিকিউরিটি হিসেবে যদি আপনি ওই ফ্যাক্টরিটা, ওই জমিটা বা ওই বাড়িটা বা ওই ফ্ল্যাটটা যদি আপনি মর্টগেজ রাখেন, তাহলে সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে অর্থঋণ মামলা করার আগে আপনার প্রপার্টিটা বিক্রি করে নিলামের মাধ্যমে আপনার টাকাটা রিকভারি করার চেষ্টা করবে। যদি টাকাটা রিকভারি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি কোনো কারণে টাকাটা ফুললি রিকভারি না হয় তাহলে সেক্ষেত্রেও সে আপনার ব্যাপারে অর্থঋণের মামলা করতে পারে। আর যদি সে বিক্রি করার চেষ্টা করে সে যদি নিলামের মাধ্যমে বিক্রি করতে প্রপার্টিটা ব্যর্থ হয়, তাহলেও কিন্তু সে এর পরের স্টেপেই যে আপনার বিরুদ্ধে একটা অর্থঋণের মামলা ডিস্ট্রিক্ট কোর্টে অর্থঋণ আদালতে ফাইল করতে পারে। সো এই প্রেক্ষাপটগুলোতেই আসলে আপনার প্রপার্টি, আপনার বাড়ি বা আপনার জমি, ফ্যাক্টরি নিলাম হতে পারে।